পিছনে মনে হয় নিস্তব্ধ হয়ে গেছে কেন মানুষ? পিছনে জোর নাই কেন আপনাদের? পেছনে স্লোগান ধরো কেউ। আমি জানি প্রাণ দিতে কে পারে এবং সাথে সাথে আরো কয়েকজন আসছে। আমরা কোনো দল মত না, আমি একজন অভিভাবক, আমি ক্যাম্পাসে আছি, সেই জন্য গেলাম। আমরা যাওয়ার পর আপনাদের অনেকেই যারা ছিল প্রশাসনের দায়িত্ব পালন করছে, অনেক দায়িত্বশীল সিনিয়র শিক্ষকের সাথে কথা বলছি। সব মুহূর্তের মধ্যে পুলিশ 1000 পুলিশ ওখানে আছে এবং আমরা আসার সময় একাধিকবার অপরিচিতরা যাচ্ছে তাই ভাষায় গালি দিয়েছে এবং সাংবাদিকরা আমাদের দিয়ে আমাকে আর মাহফুলকে রুনু ছিল, আরো কয়েকজন ছিল, দেখে ওরা প্রাণে পানি পেয়েছে, কারণ ওদেরকে চিনতেছে না কেউ যারা আক্রমণ করছে। আর যারা চিনে তারা পেছনে আছে, আর তারও পিছনে হচ্ছে প্রশাসন ভবন এবং আমাদের অভিভাবক আপনারা। ভিতরে ঢুকলাম, যাই হোক ওদেরকে তাড়া দিয়েছে। দুজন সাংবাদিক প্রায় 4-5 ঘন্টা, কয় ঘন্টা পানিতে ছিল? 2 ঘন্টা পানিতে লেকে আপনাদের এই অবস্থা পদক্ষেপ নিয়েছেন সেটা আমরা কথা বলি। তারপরে হচ্ছে যে এই অবস্থায় ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আমরা আলাপ করলাম। কয়েক মিনিটের মধ্যেই পুলিশের উপস্থিতি সব ঝাঁপায়া পড়লো। আমরা আপনার আমার জানার ভয় আছে, আমাদের জানার ভয় নাই, আমাদের জানার মূল্য নাই। এইভাবে চাই, এখানে নয়। চিৎকার করছে। পরে ওই যে ও দাঁড়িয়ে আছে, ও আমাকে পরে উদ্ধার করে নিয়ে আসছে। ওর নাম তাও। এক মিনিট কথাটা শেষ করে এরপরে হচ্ছে যে আমরা যখন কি করলাম, ভিতরে গেলাম, পুলিশের উপস্থিতিতে ওরা সবাই এসে আক্রমণ করলো এবং শিক্ষক, এটা কোনো দল মত না, যারা ছিল সবার উপর আক্রমণ করলো। আপনার বাড়ির একটা জায়গায় স্টোর রুমে আমরা করছি, সেটা ভেঙে ইচ্ছা মতো গালাগালি করে আমরা বারবার ফোন দিচ্ছি, প্রক্টরকে পাচ্ছি না, আপনাকে পাচ্ছি না, আপনার বাসার সিকিউরিটি গার্ডকে বলছি। এবং আমি বলি শেষ পর্যন্ত আমরা যেটা বললাম, আমি শুধু করবো, আমি একজন শিক্ষক, আমি সাহায্য করতে গেলাম। আমরা সেখানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এইটুকু বললাম, কেউ চিনে না, মরে যেতাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। এখন আমি বলি, এবং বেশিরভাগ বহিরাগত, শেষ আমার কথা শেষ, বহিরাগত ওরা চিনে না। যদি চিনত তারপর আমাদের এই সিকিউরিটি অফিসার সদর এসে আমাদের উদ্ধার করছে। এবার আপনি বলেন, আপনার বাসার ভিতরে আপনি একবার যদি বের হতেন, আপনাকে একবার যদি দেখতো, কারো সাহস আছে? আমি আজকে শুরু করেছিলাম, আমাকে একদিন বলতে দিতে পারবো জীবন। আপনি স্যার জানেন, মনে উপাচার্য, প্রউপাচার্য সবাই জানেন, প্রক্টর মধ্যে সবাই জানেন। আমি যখনই দেখছি টের পাইছি যখন ঘটতে পারে, আমি প্রথমে প্রক্টরকে ফোন দিয়েছি যে আপনার প্রতি বিনীত অনুরোধ, আজকে যা হয়েছে রাত্রে যেন আমার একটা ছেলে মেয়ের কোনো আঘাত না আসে। আমি প্রথমবারের মতো ভিজি মধ্যে বসাই গিয়েছি, আপনাদের বলছি। আর একবার গিয়েছিলাম সেই শরীফ কবিরের সময়, গিয়ে সরাসরি স্যার আপনি কথা বলেছি না, আমি বলেছি স্যার আজকে দুপুরে যা হয়েছে আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনি এক্ষুনি পদক্ষেপ নেন, আজকে রাতে যেন আমার কোনো শিক্ষার্থীর উপর কোনো হামলা না হয়। আমি প্রভিসি মহোদয়ের সাথে কথা বলেছি, ভিজি মহোদয়ের সাথে কথা বলেছি, প্রক্টরের সাথে কথা বলেছি। আমাকে যখন ছেলেমেয়েরা ভিডিও পাঠিয়েছে, আমার কাছে আছে যে এই গেরুয়া গেট দিয়ে ঢুকছে, আমি সেই ভিডিও পিছন থেকে দেখিয়েছি। আমি তাকে বলেছি আপনি নিরাপত্তা দেন। শেষ পর্যন্ত ছেলেমেয়েরা বলছেন স্যার আমরা কিন্তু এখন অবরোধ করতে আসছি, আমরা নিরাপত্তার স্বার্থে এসেছি। আপনি বিসিমন্ত্রীকে আমি বারবার করে বলেছি স্যার আপনি অন্তত দুই পাশে 50-50-100 পুলিশ করে দেন, এদের নিরাপত্তাটা নিশ্চিত করেন। স্যার আপনি বলেছেন, আপনাকে আপনি কি মনে করেন? কি করেছেন
আপনি কি করেছেন? প্রশাসন কি করেছে না? আমাদের সন্তানের মতো উপাচার্য তারা দরজা খুলে সকল শিক্ষার্থীকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল না। আপনি বলেন আপনার কোনো রোগ নয় ক্ষমতার প্রতি। যে কোনো বহিরাগত ওই ক্যাম্পাসে ঢুকে নাই। দ্রুত ব্যবস্থা নিন, দ্রুত ব্যবস্থা নিন। আজকে তো যদি কিছু হয় ছাত্রদের আমরা কিন্তু এত অসহায় কেন? এই মুহূর্তে নিবেন, ব্যবস্থা করবেন আপনার প্রশাসন থেকে। আমার মাথা আহত হয়েছে, যারা ছাত্র আহত হয়েছে, ছাত্র শিক্ষক সবাইকে আপনি উন্নত চিকিৎসার ব্যবস্থা করবেন। লুটপাটের চোখ পুরাই থাকবে না, যতদূর আমরা জানি। আপনি উন্নত ব্যবস্থা নেন, ব্যবস্থা নেন। আপনি আমার প্রশাসনের যে হেড ইঞ্জিন হয়েছে তাকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের ব্যবস্থা করবেন আপনি। আর আপনি হল বন্ধ করার চেষ্টা করবেন না। হল বন্ধ করার চেষ্টা করলে আপনি এটার ফল আপনার করতে পারবেন। আপনি ভুল করে হল বন্ধ করার আপনি ব্যর্থ হয়েছেন। কিছু বলা হচ্ছে আপনি শুধু শেষ করে বলেছেন। আপনি মিডিয়ার সামনে উত্তর দেন। আপনি মিডিয়ার ভাই বোনেরা আপনার সামনে ছাত্রদেরকে বের করতে হবে। আগামীকালকে ঘরের মধ্যে বসে থাকেন, একের পর এক ছাত্র মরে মরে পড়ছে, একবার দরজা পর্যন্ত খুলেন। আপনার কি বলবেন আমাদের? Direct action!
মানুষ পিছনে, জোর নাই কেন আপনাদের? পেছনে স্লোগান ধরো কেউ।